السلام عليكم. أحمد جاهز؟ جاهز؟ كله كم؟ دبستو؟ আজকে আসরের দিকে কাজ শুরু হয়েছে। বসের ছেলে মেয়ে দুইজনকে একসাথে নিয়ে বাইর হয়েছি। প্রথমে মেয়েকে নামাই দিছি, এখন ছেলেকে নামাই দিছি। নামাই দিয়ে চলে যাচ্ছি এখন স্বর্ণের দোকানে। বসের বউ স্বর্ণ একটা দিয়ে ফাটাইছে, বলতেছে ওইখানে গিয়ে কল দেওয়ার জন্য। দেখি কি বলে, বিক্রি করবে নাকি ঠিক করবে কোনোটাই বুঝতেছি না। ঠিক করার মতো কিছু দেখি নাই আমি, হইলে হয়তো বা বিক্রি করবে। সূর্যের আলোটা গাছগুলোকে কি সুন্দর লাগতেছে। আসলাম স্বর্ণের দোকানে, যেটা বলছি সেটাই। স্বর্ণের দোকানে আসলে এটা কোনো ঠিকঠাক করে নাই, বিক্রি করে দিছে। ছোট একটা চুরি ছিল, মনে হয় 18 বা 21 ক্যারেট এরকম হবে। এত কাজের মাঝে নিজের ছোট্ট একটা কাজ করতে আসলাম। হ্যাঁ, এটা প্রতিদিন করা লাগে। আসলাম এটিএম এ টাকা ওঠানোর জন্য। আমি সবসময় আমার বসের বউকে বলি যে আমার ব্যাংকে টাকা না পাঠাইতে বা আমার এটিএম এ। উনি তারপরে আমার এটিএম এ 100, 200, 250, 500 যখন যেটা সম্ভব পাঠাই দেয়, পাঠাই বলে যেগুলো তুলে নিয়ে আসো। পরে আমি পরে যাব জামিলে, কারণ আমি ড্রাইভার মানুষ। আমি যদি এত টাকা উঠাই ঢুকাই তো আমি একটা ফেরার মধ্যে পড়বো। ড্রাইভার মানুষ, আমি বারবার ওনাকে বলে যে আমার এটিএম এ তেমন একটা টাকা পাঠাইয়ে না, প্রয়োজন আপনার এটিএম কার্ড দেন, আমি উঠে নিয়ে আসি। তার এটিএম কার্ড কি বলে নাই, তার যা করে মোবাইলে সবকিছু, সব ঝামেলা আমার উপর। এখন বাজতেছে রাত 9টা। আমি আছি জিদ্দার এসসি মহল। আসরের দিকে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে প্রাইভেটে গেছিলাম। সেখানে শেষ করে বাসায় ফিরতে, ওদেরকে বাসায় নামাই দিতেই বসের বউ কল দিয়ে বলতেছে বাইরে দাঁড়াও, আমি জিদ্দা যাব। ওকে ফাইন, জিদ্দা যাবে তো আমি সাথে সাথে বসকে কল দিছি, কারণ আজকে রাত্রে বস আসবে। রাতের 4টা বাজে জিদ্দা বিমানবন্দর নামবে। ওকে রাতের 2টা 2:30টার দিকে জিদ্দা আসতেই হইতো। তো বসকে কল দেওয়ার পরে বস বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, বাকিগুলো আমি ফতে বলতেছি বা গিয়ে ওইখানে বলতেছি। সো এই মাত্র আসলাম জিদ্দা, মাত্র আসি পৌঁছাইছি। এখন চলে যাচ্ছি অন্য কাজে। তো আজকের জন্য এটা এতটুকু ইনশাল্লাহ। আর বাকি কি কাজ হচ্ছে সেটা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।